মেয়ের জন্য গাড়ি কিনে আনা হয়েছে, তো মেয়ে তো অনেক খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এদিকে কিন্তু আপনাদের ভাইয়া গাড়িটা সেট করে নিচ্ছিল, আর গাড়িটা কিন্তু সেট করা ছিল না। তারপরে গাড়িটা সেট করে নেওয়ার পরে মেয়েকে বসিয়ে দিয়েছে। মাশাল্লাহ, আমার মেয়ে তো অনেক খুশি গাড়িটা পেয়ে। আমার কিন্তু অনেক সুবিধা হলো, কারণ অনেক সময় কাজে ব্যস্ত থাকলে কিন্তু আমি গাড়িতে বসে দিয়ে আমি অন্য কাজগুলো সেরে নিতে পারবো। তো যাই হোক, এদিকে কিছু বাজার আনা হয়েছিল, সেগুলো কিন্তু বের করে নিচ্ছিলাম। আর এই মাসের বাজার শেষ হয়ে গেছিলো, সেজন্য আজকে সব কিছু বাজার করে আনা হয়েছে। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় 2 দিন ছিল না, সেই কারণে বাজার করতে পারেনি, তাই আজকে বাজার করে আনছে। তো আমি বাজারগুলো এক এক করে বের করে নিচ্ছিলাম। কতগুলো বাজার দেখেই তো মাথা নষ্ট। তারপরে এদিকে মুরগি আনা হয়েছিল, মুরগিটা দেখে তার বলতেছে যে বিরিয়ানি রান্না করে দাও। এদিকে মুরগিটা কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিচ্ছিলাম পিস পিস করে। আর কিছুটা দিয়ে বিরিয়ানি রান্না করব, আর কিছুটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো কুটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় বিরিয়ানিতে রাঁধুনি মশলা ব্যবহার করি, আর এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক মজা হয় খেতে। তারপরে কিন্তু পেঁয়াজ মরিচটা ভেজে আমি লবণ আর বাটা মশলা দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি এই বিরিয়ানি মশলাটা, কারণ এটার মধ্যে কিন্তু সব রকম মশলা থাকে, এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করে দিতে হয় না। তারপরে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আর টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এটা একটু টকটক ভাব হবে, খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে আমি গুঁড়া দুধটা মিশিয়ে তারপরে এটাও দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে হয় কি একটু ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে আমি মাংস উঠিয়ে তেলটা ছেড়ে দিলে ওই তেলের মধ্যে কিন্তু আমি চালগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এতে কিন্তু পরিমাণ মতো পানি দেওয়ার পরে পানিটা শুকিয়ে আসার পরে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করতে ভালোবাসি, আর আমার হাতের ঘিটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর মজা হয়েছে আর অনেক ঝরঝরে হয়েছিল। তো